কিওয়ার্ড ক্লাস্টারিং হচ্ছে এসইও এর কিওয়ার্ডের আরো একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো আমরা যদি জানি কিওয়ার্ড ক্লাস্টারিং কি, প্রথমে আমরা দেখি হচ্ছে হোয়াট ইজ কিওয়ার্ড ক্লাস্টারিং। কিওয়ার্ড ক্লাস্টারিং ইন এসইও। এসইও এর মধ্যে কিওয়ার্ড ক্লাস্টারিং হচ্ছে the process of grouping related keywords together based on their similarity and intent। এখানে হচ্ছে এটা এমন একটা প্রসেস যেটা হচ্ছে গ্রুপিং অফ রিলেটেড কিওয়ার্ড, অনেকগুলো সমন্বয় কিওয়ার্ডের একটা ক্ষেত্র, টু বেসড অন দেয়ার সিমিলারিটি অ্যান্ড ইন্টেন্ট। এখানে যে কিওয়ার্ডের যে সংরক্ষিত সিমিলার আছে ওই সিমিলারিটি মেনটেন করতেছে, দেন হচ্ছে কিওয়ার্ডের ইন্টেন্টটা মেনটেন করতেছে। দেন হচ্ছে বাই ক্রিয়েটিং ক্লাস্টার্স, যখন আমরা ক্লাস্টার ক্রিয়েট করব, ইউ ক্যান অপটিমাইজ কন্টেন্ট ফর এ গ্রুপ অফ কিওয়ার্ড ইনস্টেড অফ টার্গেটিং দেন ইন্ডিভিজুয়ালি। যখন আপনি কিওয়ার্ড ক্লাস্টারিং তৈরি করবেন তখন আপনি একটা কন্টেন্টের গ্রুপ কিওয়ার্ড তৈরি করে ফেলতে পারবেন ওই কিওয়ার্ডের সিমিলারিটি কিওয়ার্ড হিসাব করে। যদি আপনি ওই কন্টেন্টগুলোকে আপনি আলাদাভাবে টার্গেট না করে একটা গ্রুপ অফ কন্টেন্ট আপনি করতে পারবেন। এটা আমরা একটু পর এক্সাম্পল হিসেবে দেখবো কিভাবে করব। দেন হচ্ছে দিস হেল্পস সার্চ ইঞ্জিন টু আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট অ্যান্ড রিলেভেন্স অফ ইউর ওয়েবসাইট অর পেজ। এটা অ্যাকচুয়ালি আপনার গুগল এর বুঝতে আর সার্চ ইঞ্জিনের বুঝতে সহজ হয় যে আপনার এই মেইন যে কিওয়ার্ডের ইন্টেন্ট বা সার্চ ইঞ্জিন এই বিষয়টা বুঝতে। ইট ইনভলভস কন্ডাক্টিং কিওয়ার্ড রিসার্চ, এটা আপনার কিওয়ার্ড রিসার্চের মধ্যে পড়ে। দেন হচ্ছে গ্রুপিং অফ সিমিলার একটা অনেকগুলো কিওয়ার্ডকে একটা গ্রুপের আন্ডারে নিয়ে আসা চলে। দেন হচ্ছে আইডেন্টিফাইং কোর টপিকস, যে মূল টপিকগুলো আছে একটা কিওয়ার্ডের, ওই টপিকগুলো একটু অ্যানালাইজ করা লাগে। দেন হচ্ছে আপনার ক্রিয়েটিং টার্গেটেড কন্টেন্ট পেয়ে যায়। দেন হচ্ছে অপটিমাইজিং থ্রু ইন্টারনাল লিঙ্কিং, ওইটা আমরা কিন্তু আপনার যেহেতু একটা কন্টেন্টে অনেকগুলো রিলেটেড কিওয়ার্ড নিয়ে কাজ করা হয়, সহজেই ইন্টারনাল লিঙ্কিং করা যায়। তারপর হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টার্স ইমপ্রুভস র্যাঙ্কিং, ওইটা কিন্তু অনেক সহজেই আমাদের র্যাঙ্কিংকে ইমপ্রুভ করে। এক্সপ্যান্ডস কিওয়ার্ডস কভারেজ, এটা আমাদের কিওয়ার্ডের যে ক্ষেত্রটা, কিওয়ার্ডের যে ডিএপিএটা ওইটা আমাদেরকে অনেকটা বেড়ে দেয়। তারপর হচ্ছে এনহ্যান্স ইউজার এক্সপিরিয়েন্স, এবং ইউজার এক্সপিরিয়েন্সকে কিন্তু আরো অন্য লেভেলে নিয়ে যায়। যেমন আমি যদি সহজ একটা এক্সাম্পল দেখাই, আমরা যদি এখানে এসইও লিখে সার্চ করি, আমরা জাস্ট এসইও লিখে সার্চ করি এখানে, তো দেখতেছেন এখানে কিন্তু অলরেডি গুগলের গাইড চলে আসছে যে এখানে হচ্ছে এসইও সম্পর্কে। তো আমরা ওইটাতে না, যে আমরা যদি সার্চ ইঞ্জিন ল্যান্ডের যে প্রথম এসইও গাইডটা আছে ওইটা একটু দেখি, দেন দেখতেছেন ওরা কিন্তু একটা একটা মিনিমাম একটা গাইড দিয়ে দিয়েছে, যেখানে হচ্ছে আপনার এসইও, তারপর ডিফারেন্স বিটুইন এসইএম পিপিসি ইম্পর্টেন্ট কেন, এবং স্পেশালাইজেশন হাউ এডওয়ার্ডস, এইগুলো কিন্তু একটা দিয়েছে। দেন আমরা যদি এর পরবর্তী আরেকটা কিছু দেখি, দেন হচ্ছে আপনার মদের একটা গাইড আছে, ওইটা আপনি দেখতে পারেন। এরপর কিন্তু এভাবেই কিন্তু আপনার এসইও এর যে গ্রুপ অফ গিয়ার আছে, যেমন আপনার এই যে আমি যে আপনাদের যদি এই ব্যাকলিঙ্কর গাইডটা যদি আপনাদেরকে একটু দেখাই, যেমন এখানে আপনি দেখতে পারেন যে ব্যাকলিঙ্কর গাইডে আছে এখানে হোয়াট ইজ এসইও, সার্চ ইঞ্জিন পজিশনিং, এসইও ভার্সেস এসইএম, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং ফ্যাক্টরস, এসইও ব্যাকপেটিক্স, এসইও মেট্রিক্স, এসইও ফ্রেন্ডলি ওয়েব ডিজাইন, হোয়াট ইজ সার্ভস। এই প্রতিটা বিষয় কিন্তু সে একটা করে ধরে এখানে কিন্তু গেছে। সে চাইলেই কিন্তু এই প্রতিটা বিষয় নিয়ে একটা আলাদা কন্টেন্ট তৈরি করতে পারতো। তো এই একটা কন্টেন্ট যদি আপনি দেখেন, অনেক বড় একটা গাইড কন্টেন্ট, এখানে অল ইন ওয়ান সলিউশন কিন্তু একটা কন্টেন্টে ইউজাররা পেয়ে যাচ্ছে, যার ফলে ইউজাররা সার্চ ইঞ্জিনের ট্রাস্ট বাড়বে, প্লাস হচ্ছে ইউজার ইন্টেন্টটা বাড়বে। এজন্য এই একটা কন্টেন্ট যদি আপনি পড়তে থাকেন, পুরো 1 ঘন্টা 2 ঘন্টা পরে আপনি শেষ করতে পারবেন না। তো এই জন্যই আপনার কিওয়ার্ড ক্লাস্টারিংটা সবচেয়ে বেশি কাজে দেয়। তো সিম্পলি আপনি যদি এখানে আপনার মজার গাইডটা দেখেন, এখানে কিন্তু তারা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এই কন্টেন্টগুলো দিয়ে দিয়েছে। যেমন প্রথমে আপনার বিজ্ঞানের চ্যাপ্টার, তারপর এখান থেকে আপনি অনেকগুলো চ্যাপ্টার এখানে তারা কিন্তু দিয়ে রেখেছে। তো মূলত অনেকগুলো একটা অনেকগুলো সাব টপিকের একটা মূল কিওয়ার্ড টপিকে নিয়ে আসা হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টারিং। দেন এরপর যেটা আমরা দেখি ইম্পর্টেন্স। তো বাই ইউজিং কিওয়ার্ড ক্লাস্টারিং, যদি আমরা কিওয়ার্ড ক্লাস্টারিং ব্যবহার করি, ইউ হ্যাভ অপটিমাইজ ইউর কন্টেন্ট টু কভার এ বর্ডার রেঞ্জ অফ রিলেটেড কিওয়ার্ড
এটা আমরা কিন্তু আগেই দেখেছি যে আমরা যদি ক্লাস্টারিং করি তাহলে আমরা অনেকগুলো কন্টেন্টের সমষ্টি কিন্তু আমরা একটা কন্টেন্টের মধ্যে নিয়ে আসতে পারতেছি, যার ফলে কিন্তু আমরা ওভারঅল একটা অনেক বেশি একটা বেনিফিট পাচ্ছি। আমরা একটা জিনিস আমরা মনে করবো যে আমরা যদি ওই কন্টেন্টে একটা না যে 10টা কন্টেন্ট দিই তাহলে আমাদের কিন্তু কোয়ান্টিটি বাড়তেছে। তো আপনি যদি কোয়ান্টিটি ভার্সেস কোয়ালিটিকে আপনি ভার্সেস করেন তাহলে কিন্তু আপনার কোয়ালিটি সবচেয়ে এগিয়ে থাকে। তো দিস অ্যাপ্রোচ অলওয়েজ সার্চ ইঞ্জিন বেটার আন্ডারস্ট্যান্ড, এটা কিন্তু সার্চ ইঞ্জিনের বুঝতে আরো অনেক বেশি সহজ হয় যে অনেকগুলো টপিক কিন্তু একটা কন্টেন্টের মধ্যে আছে, অবশ্যই এই কন্টেন্টটা ইউজারের জন্য হেল্পফুল হবে, যার ফলে আপনার গুগল ইজিলি আপনাকে অনেক র্যাঙ্কিং ফার্স্ট পেজে নিয়ে চলে আসবে। Therefore, the result in improved ranking and attracting user searching for different aspect of keywords. এটা আমরা আগে দেখেছি যে ইউজারের জন্য অথবা সার্চের জন্য একটা কন্টেন্ট অনেক এই ক্লাস্টারিং এর জন্য অনেক বেশি হেল্পফুল হয়ে থাকে। তো আমরা যদি একটু এক্সাম্পল দেখি, যেমন you have a website about fitness and you want to optimize your content for various fitness related keywords. আপনার একটা মানে আপনার ফিটনেস রিলেটেড একটা ওয়েবসাইট আছে, আপনি ওই আপনার কন্টেন্টগুলোকে বিভিন্ন রকম কিওয়ার্ডের জন্য আপনি অপটিমাইজ করে একটু সার্চ ইঞ্জিনের জন্য র্যাঙ্কিং করার জন্য নিতে চাচ্ছেন। তো এখন প্রথমেই কিওয়ার্ড হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আপনি যেহেতু কিওয়ার্ডগুলোকে অপটিমাইজ করবেন, আপনার সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ জানতে হবে। তো এখানে আপনি হয়তো রিলেভেন্ট কিওয়ার্ড কিন্তু অনেক খুঁজে বের করছেন, যেমন ওয়েট লস টিপস, তারপর হচ্ছে কার্ডিও এক্সারসাইজ, দেন হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং, হেলদি ডায়েট, ফিটনেস মোটিভেশন। এগুলো কিন্তু আপনি আপনার ওয়েবসাইটের জন্য কিছু কিওয়ার্ড চুজ করছেন। দেন হচ্ছে আপনি এরপর কাজ হচ্ছে আপনার গ্রুপিং কিওয়ার্ডস। তো আপনি কিওয়ার্ড চুজ করলেন এবং কিওয়ার্ডের ক্লাস্টার করার জন্য আপনাকে কিওয়ার্ডগুলো গ্রুপ করতে হবে। যেমন এখানে হচ্ছে আমরা এখন এই গ্রুপগুলোকে আমরা 2টা ক্লাস্টারে ডিভাইড করব। প্রথমটা হচ্ছে ওয়েট লস টিপস, কার্ডিও এক্সারসাইজ, হেলদি ডায়েট। ওই তিনটা টপিক মিলে আমরা একটা কন্টেন্ট ক্রিয়েট করব। দেন এরপর হচ্ছে ক্লাস্টার 2 আছে, যেমন হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং আছে, ফিটনেস মোটিভেশন আছে। এরপর এই 2টা ক্লাস্টার নিয়ে আমরা 2টা কন্টেন্টে আপনার ডিফেন্স করব। এরপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, ইউ ক্রিয়েট কম্পারেটিভ আর্টিকেল অফ ইফেক্টিভ ওয়েট লস স্ট্র্যাটেজিস। দেখতেছেন যে 3টা কিওয়ার্ডকে আমি চুজ করে একটা কন্টেন্ট ক্রিয়েট করব, যেটা হচ্ছে এফেক্টিভ ওয়েট লস স্ট্র্যাটেজিস দ্যাট কভার ওয়েট লস, কার্ডিও এক্সারসাইজ এন্ড হেলদি ডায়েট। এরপর সেকেন্ডটা যেটা করব আমরা, এটা হচ্ছে বিল্ডিং স্ট্রেংথ এন্ড স্টেইং মোটিভেটেড। এরকম একটা কন্টেন্ট আমরা করতে পারি। যেমন হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, তো আমরা একটা কন্টেন্টের সাথে একটা কন্টেন্ট কিন্তু ইজিলি ইন্টারনাল লিঙ্ক করে দিতে পারি। তো আমার আরেকটা যদি গ্রাফের সাহায্যে যদি আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাতে চাই, যেমন এটাই হচ্ছে আপনার একটা গ্রাফ যেটা আপনারা হয়তো দেখতে পারতেছেন। যেমন এটা একটা কন্টেন্ট হচ্ছে কিওয়ার্ড রিসার্চ গাইড। এই কিওয়ার্ড রিসার্চ গাইডের মধ্যে আপনার কতগুলো দেখতেছেন, কিওয়ার্ড রিসার্চ টুলস, ইউটিউব কিওয়ার্ড রিসার্চ, অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ, লোকাল এসইও কিওয়ার্ড রিসার্চ, পিপিসি কিওয়ার্ড রিসার্চ, আহরাবস কিওয়ার্ড রিসার্চ, সেমরাস কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস, ফ্রি কিওয়ার্ড রিসার্চ। এই সবগুলো কিন্তু কিওয়ার্ড এমন এমন টপিক কিওয়ার্ড যেগুলো কিন্তু সার্চ ইঞ্জিনে প্রতিনিয়ত সার্চ করা হচ্ছে। এবং এই সব 10টা টপিক যদি আপনি একটা কন্টেন্টের মধ্যে নিয়ে রাখেন, তাহলে ইউজাররা যদি 10 জন 10টা কিওয়ার্ড লিখে সার্চ করে যদি আপনার কন্টেন্টটা পায়, তাহলে আপনি 10টা কন্টেন্টে 10 জন ইউজার পাওয়ার সাথে একটা কন্টেন্টে যদি 10 জন ইউজার গ্রুপ পান, তাহলে ভ্যালু কোনটা বেশি হবে। যদি আপনি এসইও সম্পর্কে ন্যূনতম আপনার আইডিয়া থাকে তাহলে আপনি বিষয়টা কিন্তু সহজে বুঝতে পারবেন। তো এটাই হচ্ছে আপনার কিওয়ার্ড ক্লাস্টারিং সম্পর্কে একটু আইডিয়া দিলাম। দেন পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরো অন্যান্য ডিটেইলস সম্পর্কে জানবো।